নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, কথা বলবো ওয়ান অ্যান্ড অনলি খনিকাকে নিয়ে, এবং অবশ্যই তার ওই পাগলি, সোনা পাগলি বা গোল্ড পাগলি ননদ তো থাকবেই। তো যাই হোক, আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, ভালোই সিরিয়াল কিন্তু শুরু করেছে, ঠিক টাইমে একদম পুরো ব্লগ চলে আসছে। কি আর বলবো তোমাদের, সব কিছু বলবো, দাঁড়াও। আমার কথা হচ্ছে, মানে যে ধরুন এতটা তার লিগ্যাল টিম আছে, তাই না? এত তার বড় একটা লিগ্যাল টিম আছে, সে এত লিগ্যাল টিমের সাহায্য নেয়। তো এইটা করে, মানে আমি বলছি যে ননদের নামে যদি দিল্লিতে ধরুন একটা কেস করে দেওয়া যায়, কিছু একটা বলে, যা হোক তা হোক বলে ধরুন একটা কেস করে দেওয়া যায়। কারণ ননদ তো ওর ওপর, ও যেটা বলছে যে, আর যে মানে খনিকা যে কথাগুলো বলছে আর কি, তো সেগুলোতে মনে হচ্ছে যে ওর প্রতি কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, ঠিক আছে? তো এবার দেখুন, মারপিট হচ্ছে সেটা কি বলবো না, মেন্টালি। তো ওকে যে মেন্টালি এত হ্যারাস করা হচ্ছে, ওকে বাধ্য করা হচ্ছে যাতে ও বাড়ি থেকে চলে যায় বা এই ধরনের কিছু, এমনকি ও যে আর্নিংটা করছে ওর কথা অনুযায়ী সেইটাও নাকি ওর শাশুড়ি মা বলছে। কি সাহস শাশুড়ির! হ্যাঁ, আমি তাই ভাবছি। হ্যাঁ, মানে ওকে তো ভয় করে চলে, তারপরে বলছি এত সাহস কোথা থেকে আসছে, সেইটা নাকি ভাগ করে সবাইকে দিতে হবে। তা এইরকম যখন চলছে, তাহলে একটা লিগ্যাল টিমের সাহায্য নিলে কীরকম হয়? মানে এদের তো ধরুন এক্সপিরিয়েন্স ভালোই আছে না, কিভাবে লিগ্যাল টিমে কি কি করতে হবে না করতে হবে। এই এই ওয়েস্ট বেঙ্গলে চললো না, বাইরে চলে গেল, সুপ্রিম কোর্টে তো সেটা ট্রান্সফার পিটিশন ফাইল হয়েছিল। যাই হোক, তো আমার কথা হচ্ছে, আজকে যতটা হ্যারাসমেন্ট ওকে সোশ্যাল মিডিয়াতে করা হয়েছে ওদেরকে, যেটা ওর কথা অনুযায়ী বা ওদের কথা অনুযায়ী তখন তখন ছিল, তাহলে আজকে কিন্তু ততোধিক আমার মনে হয় হ্যারাসমেন্ট ওকে কিন্তু পরিবারে থেকে হতে হচ্ছে, ওর নিজের ফ্যামিলিগুলো লোক করে যাচ্ছে, তাই না? তাদের বিরুদ্ধেও কিন্তু আইনত স্টেপ নেওয়া যায়, এবং আমার যেটা মনে হয়, এই ধরনের আইনত স্টেপ নিলে কিন্তু তারা বোধহয় ঝামেলাটা বোধহয় একটু কম করবেন, এটা হতেও পারে। তো যাই হোক, লিগ্যাল টিম যখন আছেন, ডেফিনেটলি সেখানে হয়তো আলাপ আলোচনা করে সে কেস করতেই পারে, কোনো অসুবিধা তাতে নেই। কেসটা শুরু করা খুব সহজ, কিন্তু তারপরে শেষ হওয়াটা খুবই ডিফিকাল্ট, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি ওদের কেসে। তো কথা হচ্ছে যে, আজকে ও খনিকা বলছে যে তোমাদেরকে বলবো, আমার কথা হচ্ছে, মানে এই যে সমস্যাটা তোদের হয়েছে, যদি কিছু হয়ে থাকে, হ্যাঁ, তো সেটাকে সোশ্যাল মিডিয়াতে কেন বলতে হবে? জানি না কেন, না না জানি না কেন, জানি, অবশ্যই জানি, জানতে তো হবেই। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন অলরেডি ওর আগের দিনের ভিডিওতে 70,000, এই ভিডিওটাতে 60,000-এর কাছাকাছি চলে গেছে। মানে বুঝতেই পাচ্ছেন, ভিউজটা ম্যাটার করে। সেই ভিউজের জন্য কিন্তু ফ্যামিলি কেচ্ছাড় একদম ডালি খুলে বসে গেছে খনিকা ম্যাডাম, এবং সমস্ত কিছু নাকি ও বলছে। আচ্ছা, প্রত্যেকটা কথায় আমি কষ্ট করে এই করেছি, আমি কষ্ট করে সেই করেছি, অ্যাকচুয়ালি কি ওর কষ্টের জন্যই কি ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়েছে, নাকি ওর হাজব্যান্ডকে দেখিয়ে দাঁড়িয়েছে? এইটা একটুখানি আমার মনে হয় ভাবা উচিত। আচ্ছা, ও প্রচণ্ড কষ্ট করেছে, এতটা কষ্ট করে মানে একটা বাড়ি করে ফেলেছে, ঠিক আছে? বন্যা হয়, আমরা না এই এতদিন ধরুন ওর ব্লগ দেখছি, আমরা কিন্তু কোনোদিনও সেই অর্থে কিন্তু বন্যার ওই রকম পরিস্থিতি আমরা দেখিনি, যে নিচে, মানে কি বলবো, এরকম আমরা দেখিনি। কিন্তু বন্যার জন্য কিন্তু ওপরে দোতলায় ঘর করতে হয়েছে, এবং সেই দোতলা ঘরে কিন্তু টাইলস বসাতে হয়েছে, তারপরে আপনার মডিউলার কিচেন করতে হচ্ছে, সব কিছু কিন্তু বন্যার জন্য করতে হয়েছে, ঠিক আছে? বন্যা হয় সেই জন্যই ওপরে কিন্তু টাইলস বসানো ঘর করতে হয়েছে, তারপরে হচ্ছে আপনার মডিউলার কিচেন, হ্যাঁ, তারপরে চিমনিতে তো আবার, এখন তো চিমনি তো জানেন কি এখনকার কীরকম বেরিয়েছে, একদম পুরো টাচও করতে হয় না, ঠিক আছে? জাস্ট হাতটা একবার পেরিয়ে দিলেই হয়। তো এইরকম প্রচুর কিছু করতে হয়েছে, সমস্ত কিছু কিন্তু বন্যার জন্য করতে হয়েছে। তো যাই হোক, এখন এগুলো সমস্ত কিছু করেছে, প্রচণ্ড কষ্ট করে করেছে, প্রচণ্ড করেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, ওদের বাজার হাট এই সমস্ত দেখে ওরা যখন বাজার টাজার করে, এত এত মাছ, এত এত সবজি, এত এত কিছু, হ্যাঁ, ও বলে যে ও রোজ যেতে পারে না, সেজন্য একবারে বাজার করে রাখে, দেখে কোনো দিন মনে হয়েছে যে কোনো রকম টাকা পয়সার অভাব আছে ওদের? ইনফ্যাক্ট ওদের অভাবটা কিন্তু আগেও ছিল না। এই যে ও বারবার করে বলে না যে আমরা যখন টালির বাড়িতে ছিলাম, অ্যাকচুয়ালি ওরা টালির বাড়িতে কেন ছিল বলুন তো? কারণ আপনারা যদি একটু মনে করে দেখেন তখনকার দিনের ভিডিওটা, প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে বা ব্লগগুলো আছে, টালির বাড়িতে যখন ওরা ভিডিওটা শুরু করেছিল, কারণ ওদের যে সরকারি যে ঘরটা তখন কিন্তু ভেঙে টেঙে ওইখানে হচ্ছে ঘরটা, সরকারি ঘর, তারপরে তো সেখানে ঘরে ওরা এলো, তারপরে নিজেদের মতো করে নিয়েছে।
তো কথা হচ্ছে যে এই যে দেখায় না আমাদের এই অবস্থা ছিল, সেই অবস্থা ছিল, এই ছিল, ওই ছিল, এতটা খারাপ অবস্থা ছিল না, ঠিক আছে, যতটাও বলে। এবং সেটা যে খারাপ অবস্থা ছিল না কারোর খাওয়া নিয়ে বলা উচিত না, ওদের খাদ্যাভ্যাস এবং খাওয়া দাওয়া দেখেই কিন্তু সেটা বোঝা যেত খুব একটা খারাপ অবস্থা ছিল না। তখন কিন্তু ও শ্বশুর শাশুড়ি অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা ওদের দুজনকে দেখেছে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা এবং সমস্ত কিছু কিন্তু তারা সামলেছেন শ্বশুর শাশুড়ি, ঠিক আছে। আজকেও বলছে আমার ঘরে সব দায়িত্ব এসে পড়েছে, আমার শাশুড়ি বলেছে যে টাকাটা আমি আর্নিং করছি সেটাও নাকি ভাগ করতে হবে। এরকম কোন শাশুড়ি বলতে পারে, বা কেনই বা তিনি বলবে না, তার এত বড় সাহস, বাবা, ভাবতে পারি না। তো যাই হোক, এখন এইগুলো নাটকগুলো চলছে, এই নাটকগুলো যে চলছে না, এগুলোর বন্ধ করার একটাই মানে আপনার পথ আছে, সেটা হচ্ছে এই ধরনের যারা ফ্যামিলি কেচ্ছা নিয়ে নাটক করতে বসবে ওয়াইটিতে ক্যামেরা খুলে, প্রত্যেকের চ্যানেল আনসাব করুন, প্রত্যেককে আনসাবস্ক্রাইব করুন এবং এদের ব্লগ ভিডিও একদম দেখবেন না। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি আমরা তো এদের নিয়ে ভিডিও করছি, কারণ আমাদের তো করতেই হবে, আমাদের তো মানে যে জোনটাতে আমরা কাজ করছি রিয়াকশন ভিডিও, তো সেখানে তো রিয়াকশন দিতে গেলে তো ওদের ব্লগ দেখতেই হবে। আমাদের এখান থেকে আপনারা জানতে পেরে যাবেন এবং এদের চ্যানেলগুলোকে খালি আপনারা আনসাব করে দিন, দেখবেন আনসাবস্ক্রাইব করলে ভিউজ না এলে তখন কোথায় নাটক আর কোথায় যাত্রাপালা সব কিছু বন্ধ হয়ে যাবে। এবারে আসি, ওরে বাবা, ওই যে পাগলি নরসটা, সে কি খাচ্ছে, দই মুড়ি খাচ্ছে নিচে বসে, হ্যাঁ দেখলাম মা শুয়ে আছে, এ করছে। আচ্ছা, এত কষ্ট করে খাওয়া দাওয়া হচ্ছে না, কিছু হচ্ছে না, ওখানেই পড়ে আছে কেন? ওর তো পাশে দাদা বৌদি থাকে না? এবং আমি যতদূর জানি ওর শাশুড়ি কিন্তু সারাদিনে বেশ অনেকবার ওই বাড়িটায় যাতায়াত করে, মানে ওনার যে বড় ছেলের বাড়িতে, তো সেখান থেকে তো খাবারও আসে, মাঝে মাঝে রুটি আসে বা অন্যান্য কিছু আসে, তাহলে সেইখান থেকে কেন খাবার আসছে না বলুন তো? রান্না হচ্ছে না, খেতে পাচ্ছে না, হ্যাঁ এটা কি করে মেনে নেওয়া যায়? মানে কি বলুন তো, একজন ওপরে বসে নাটক করছে আর একজন নিচে বসে নাটক করছে, এই হয়ে গেছে ব্যাপার। এবং স্ক্রিপ্ট কিন্তু একজনই লিখছে, ঠিক আছে, স্ক্রিপ্ট মানে বলে দিচ্ছে এই দেখো তুমি এইগুলো বলবে, না না তুমি এগুলো বলবে, তুমি ঠিক এতটা বলবে, আমি তারপরে এতটা বলবো, ঠিক আছে, তুমি এতটা বলবে, আমি এতটা বলবো। এই ভিডিওটা আমি বানাচ্ছি, পরের দিন পোস্ট হবে, দেখবেন কিন্তু তার আগে ওর ভিডিও চলে এসেছে, ঠিক আছে। মানে এদের কিন্তু প্রত্যেক দিন ভিডিও এখন টাইম টু টাইম আসবে, কারণ এত ভিউজ বাপরে বাপ। আবার কি বলুন তো, মানে কি বলবে বুঝতে পারছে না, তো সেই জন্য ভিডিওটা 14 মিনিট অবধি হচ্ছে, ব্যাস তারপরে হচ্ছে। যখন মানে কি বলবো, ব্লগিং দেখিয়ে, রান্নাবান্নার প্রবচন দেখিয়ে যখন অনেক কিছু দেখানোর চেষ্টা করে ভিউজ এলো না, তখন শুরু করলো এই ধরনের নাটক। এবং এই নাটকটা খনিকা কতটা চালাক দেখুন, শুরু কিন্তু নিজে করেনি, সে ননদকে দিয়ে ফার্স্টে শুরু করিয়েছে, তারপরে এই সমস্ত চলছে, ঠিক আছে। মানে কতটা মানুষকে বোকা বানায়, কতটা মানুষকে। এবং এদের ব্লগ সত্যি যে কজন দেখেন, এখনও দেখছি কমেন্টস বক্সে, আহা হা তুমি দশভুজা, আহা তুমি অন্তর্যামী, তুমি এই তুমি ওই, আমি ভাবছি আপনারা কি অন্ধ? আজকে বসে বসে নাটক করছে পুরো, আপনারা সেটা কি দেখেও বুঝতে পারছেন না? আগের দিন তো একদমই ফিল্টার দেয়নি, কালকে একটু ফিল্টার দিয়েছে স্লাইড, দেখবেন এবারে দেখবেন ফিল্টারটা বাড়বে, কিন্তু ওর যে টপিকগুলো সেগুলোই থাকবে, ঠিক আছে। এরপরে যদি আগের বারের মতো এরা এসে বলে না না এটা এপ্রিল ফুল ছিল, এটা এই ছিল, এটা ওই ছিল, প্রত্যেকে গিয়ে চ্যানেল আনসাব করবেন, কারণ এদের করা উচিত। এদের যেটুকু ভিউজ আসছিল সেটুকু যেন না হয়। আপনাদের আমি মনে করাতে চাই, কদিন আগেই আমরা জানি আনহ্যাপি উইথ মামুন, তাদেরকে প্রচুর তারা আনসাব করেছিল, কারণ সে খুব খারাপভাবে কথা বলেছিল দর্শকদের সঙ্গে। তো আমার মনে হয় এরা যে নোংরামোটা শুরু করেছে সেটা কিন্তু অবশ্যই এবার বন্ধ করা উচিত। এবার আসে কিছু লজিক্যাল কথাবার্তায়। আজকে ও বলছে যে ও ওইখানে অনেক কষ্ট করে বাড়ি করেছে, কিন্তু ওই বাড়িটার যে জমিটা, সেখানে কিন্তু জমিটাতে অধিকার কিন্তু ওর ননদেরও আছে, মানে ছোট ননদেরও আছে, বড় ননদেরও অফকোর্স আছে। কিন্তু নর্মালি কি হয়, বিয়ের পর আর শ্বশুরবাড়ি মানে বাপের বাড়ি এসে এগুলো ভাগ বাটোয়ারা আর কেউ করে না, বেশিরভাগই করেন না। তো তারা তো মানে কি বলবো, নিজের মতো নিজের সংসারে, কিন্তু এক্ষেত্রে তো উল্টো হয়ে গেছে। এবার খনিকা যে একটা জোর খাটাচ্ছে, আমি এইখানে টাইলস বসিয়ে বাড়ি করিয়েছি, আমি এই করেছি, আমি কেন দেবো? ওইদিকে পাগলি বলছে না না আমি তো ওখান থেকে নড়বো না, আমি এখানেই থাকবো, ঠিক আছে। তোমরা তো দেখছো আমার মুখ চোখের কি অবস্থা, বিশ্বাস করুন আমার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়নি পাগলিটাকে দেখে যে ওর সত্যি কিছু হয়েছে। হাতে নেল পলিশ আছে, আবার ইনস্টাগ্রামে তো নাচানাচিও করছে মাঝে মাঝে, ঠিক আছে। আমার কথা হচ্ছে, যখন ওকে এই ধরনের কথাগুলো বলতে হচ্ছে, মানে ও মেয়েই শ্যুট করে দিচ্ছে,
আবার দেখলাম অনেকে কমেন্টস বক্সে গিয়ে বলেছে, তুমি বলছো তো মানুষজন বিশ্বাস করছে না খনিকাকে, তুমি বলো যে তোমার হাজব্যান্ডকে নিয়ে একসাথে বসে তারপরে তোমরা বলো, তাহলে মানুষজন বিশ্বাস করবে। ওর হাজব্যান্ডকে নিয়েও যদি ও বসে বলে না, কেউ বিশ্বাস করবে না। আরে এখন যদি সত্যিও হয়, সেই পালে বাঘ পড়ার মতো হয়ে গেছে, এখন যদি সত্যিও হয় না, আগের বারে ওরা যেটা করেছে তারপর আর কেউ বিশ্বাস করবে না। আর আমার কথা হচ্ছে যে ওদের ফ্যামিলি কেচ্ছা, সেটা কেন ফলাও করে বলতে যাচ্ছে? কারণ যেখানে ওরা কন্ট্রোভার্সি নিতে পারে না, যেখানে ওদের নিয়ে কেউ কন্ট্রোভার্সি করলে তাকে কেস কাবারির ভয় দেখিয়ে দেওয়া হয়, তাকে অনেক কিছু, তাকে চিরুনি ঘুরিয়ে ভয় দেখানো হয়, তাকে অনেক কিছু করা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওরা কেন এরকমভাবে যেচে কেস কাবারির কথা বলতে যাচ্ছে, মানে কেস কাবারি না, সরি, কেচ্ছার কথা বলতে যাচ্ছে? এই যে জিনিসটা ওরা করছে, এটা তো ওরা যদি এখন ওই কেসটা যে চলছে ভিন রাজ্যে, তো সেখানে তো এফেক্ট হবে। কারণ বলবে না, ওরা তো নিজেদের কথা সোশ্যাল মিডিয়াতে আনছে, তাহলে সেগুলো নিয়ে আলোচনা করতে বা সেগুলো নিয়ে বলতে অসুবিধা কোথায়? তুমি যদি দরজাটা খুলে দাও, হ্যাঁ, দরজাটা খুলে দিয়ে চোর বাইরে দাঁড়িয়ে আছে, দরজাটা খুলে দেওয়া হলো, চোর কি ভেতরে ঢুকবে না? চোর কি তোমার মানে পুজো করে প্রণাম করে চলে যাবে? সে কখনো হতে পারে? চোর তো অবশ্যই ভেতরে ঢুকবে। সেই জন্য যখন মানুষকে হাতে লাড্ডু দিয়ে দেওয়া হচ্ছে, তো লাড্ডু তারা খাবে না? এটা কখনো হতে পারে? তাহলে ওরা যখন কন্ট্রোভার্সি নিতে পারে না, ওদের যখন ভিন রাজ্যে একটা কেস চলছে ঠিক এরকমই রিলেটেড, তাহলে কেন ও আজকে এই নাটকগুলো করছে? শুধুমাত্র যে ভিউজের জন্য করছে সেটা তো অবশ্যই বোঝা যাচ্ছে, নাকি কেসের খরচ চালাতে পারছে না, কোনটা? কারণ একটা ওই রকম জায়গায় কেস চলছে মানে প্রচুর খরচ তো অলরেডি আছে। সুপ্রিম কোর্টে একটা ট্রান্সফার পিটিশন ফাইল হয়েছিল, সেখানেও তো নিশ্চয়ই লাখ টাকার খরচ আছে। তো সেক্ষেত্রে এত খরচ খরচা কেসের, মানে ও তো যেখানে বলছে আমার নাকি খাবারই টাকা নেই, আমার কোনো শখ নেই, আমার কোনো, কিছুদিন আগে গয়নাগাটি কী সব কিনেছিল না, 1 বছর আগে বোধহয়, আমার কোনো শখ নেই। এদিকে যখন ওই মেকআপ শিখতে গেল, আমার এটাই শখ, আমার এটাই, মানে কখন কি বলে আর কখন কি করে বুঝলেন তো, গুলে একদম খেয়ে দেয়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এরা যে নাটকটা শুরু করেছে এই দুজন মিলে, মানে পাগলিটা এবং তার ওই মানে দশভুজা বৌদি, ঠিক আছে? তো এরা নাটকটা তো চলতে দেওয়া যায় না। প্রত্যেকে গিয়ে যাদের মনে হবে এটা নাটক, নাটক বলে ওখানে দেখে, পুরোটা দেখে তারপরে বেরিয়ে চলে আসবেন না, সোজা আনসাবস্ক্রাইব করুন। কারণ এই ধরনের কেচ্ছা, ওয়াইটিটা হচ্ছে একটা এন্টারটেনিং প্ল্যাটফর্ম, এখানে এসে তুমি তোমার ফ্যামিলি কেচ্ছা কেন বলবে? কেন বলে ওয়াইটিটাকে কলুষিত করা হবে? তোমাদের ফ্যামিলিতে যা আছে সেটা তোমরা বোঝো, তোমরাই তো বলেছিলে তোমাদের ফ্যামিলি বন্ডিং, হ্যাঁ, তোমাদের ফ্যামিলি বন্ডিং, তাহলে তোমাদের সেই ফ্যামিলি বন্ডিং কোথায় গেল এখন? এখন কেন সেই ফ্যামিলিটা এরকমভাবে অবস্থা হয়ে যাচ্ছে, মানে এতটা খোকলা হতে কি করে? তোমাদের সেই ফ্যামিলি বন্ডিং কই? তোমরা তো একে অপরের জন্য নাকি প্রাণ দিতে পারো, তো এই তার নমুনা। একজন ওপরে বসে ভিডিও করছে, তো একজন নিচে বসে ব্লগ মানে কেচ্ছা বিক্রি করছে। তোমরা তো কন্ট্রোভার্সি করছো। আসলে গরম পড়েছে তো, বুঝছে তো, আরও একটা কারণ হতে পারে, গরম পড়েছে, কাজকর্ম করতে বিশাল কষ্ট, ঠিক আছে? মানে ওই পান্তা ভাত ফাত রেখে দিয়েছে, এরা তো খায় না পান্তা ভাত ফাত, আমরাও খাই অবশ্যই, তো পান্তা ভাত চানাচুর ফানাচুর দিয়ে তো এ খায়, তো সেইখানে ধরুন এইগুলো খাচ্ছে আর এই ধরনের নাটক করছে। মানে গরমে পরিশ্রম কেন করবে? এটাতে করলে যখন ধরুন 70,000 ভিউজ আসছে, তারপরে 60,000 ভিউজ আসছে, তখন এটাই তো ভালো। আর গোল্ড পাগলিরও ভিউজ হচ্ছে কিন্তু বেশ ভালোই, বেশ ভালো ভিউজ হচ্ছে, ঠিক আছে? সে তো মানে দেখলাম যে ওর ভিডিওতে দর্শকদের গালি মারছে। আরে বাবা, তুমি সবাইকে এসে বলছো, অবশ্য ওর তো মাথার কোনো ঠিক থাকে না, কি করা যাবে? তুমি সবাইকে এসে এরকম বলছো, তো মানুষজন কি তোমাকে পুজো করবে? এটা কখনো হতে পারে? মানুষজন তো অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করবে, তাই না? আর এত কিছুর পর যারা ওর কমেন্টস বক্সে গিয়ে, খনিকার কমেন্টস বক্সে গিয়ে তুমি দশভুজা, তুমি এই করছো, তুমি, তারা এইটা বলুন, তোমার ওপর তো এখন অত্যাচার হচ্ছে তোমার শ্বশুরবাড়িতে, তাহলে তুমি কেন তাদের বিরুদ্ধে কেস করছো না? কেন, কিসের জন্য? তাদের বিরুদ্ধে কেস করুক, আর কেস করলেই তো গোল্ড পাগলি ভয়ে চুপ হয়ে যাবে, তাই না? এবং সেই কেসটা যদি ভিন রাজ্যে হয়, ধরুন ওই লিগাল টিম যদি সাহায্য করে, তাহলে তো আর মানে সোনায় সোহাগা একদম পুরো, হ্যাঁ, গোল্ড পাগলি একদম ভয় পেয়ে যাবে, এবং ভয় পেয়ে কিন্তু সে পালিয়ে যাবে তার ব্যাক টু শ্বশুরবাড়ি, তাই না? তো তাহলে তাকে যদি একটা কেসের ভয় দেখানো যায়, তবে তো সেও পালিয়ে যাবে, তাহলে কোনো তো অসুবিধা হবে না, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আর ওদের তো কেস সংক্রান্ত প্রচুর জ্ঞান আছে, এক্সপিরিয়েন্স আছে, তাহলে সেগুলোই করুক না, আমার মনে হয় অনেক বেটার হবে। কারণ চিরুনি ঘুরিয়ে ভয় দেখিয়েও কিন্তু বোধহয় গোল্ড পাগড়িকে তাড়ানো যাবে না। গোল্ড পাগড়িকে কী করে তাড়ানো যাবে? অনলি ওয়ান অ্যান্ড অনলি কেস কাবারির ভয় দেখি। তো দেখা যাক খনিকা সেটা চেষ্টা করে কি না।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আজকে আমরা সত্যি জানি না যে ওদের ফ্যামিলিতে কোনো রকম অশান্তি হচ্ছে কিনা বা হচ্ছে কিনা, কারণ এর আগে অনেকবার ও এটা নিয়ে নটঙ্কি করেছে এবং প্রচুর মিথ্যে কথা বলেছে। ওর কথার মধ্যে এখন সত্যতা একদমই নেই। অ্যাকচুয়ালি এদের না ভিতটা পুরো মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। এই যে খালি বারবার করে কথায় কথায় বলে আমি ওকে বিয়ে করেছি, বা অনেকে দেখি ওর কমেন্টস বক্সে বলে তুমি তো মহান, তুমি তো এই, তুমি তো ওই, তুমি তো সেই। হ্যাঁ, তাহলে এই যে একটা ব্যাপার, মানে আজকে যদি ধরুন ওর হাজব্যান্ডকেও ভালোবাসে, প্রকৃত অর্থে যদি ভালোবাসে, বিয়ে করেছে, তাহলে বারবার সে এরকম বলবে না যে আমি বিয়ে করেছিলাম এই অবস্থায়, আমি আমার জীবনে অনেক ত্যাগ করেছি। আমি জানি না কী এমন জীবনে পরিস্থিতি এসছিল যে জানি না, ঠিক আছে। তো একটাই বলবো যে এখন এই ধরনের কেচ্ছাগুলোকে সোশ্যাল মিডিয়াতে এনে একটা দুটো ভিডিওতে হয়তো ভিউজ আসবে, কিন্তু লং দিক থেকে দেখতে গেলে কিন্তু ভিউজ সেভাবে আসবে না, অনেক অসুবিধা হবে পরে। কারণ এই জিনিসটা একবার যেটা দর্শকদের কাছে প্রকাশ পেয়ে গেল, এবার তো বারবার করে দর্শক সেটাকে খোঁটা দেবে বা ইয়ে করবে, তাই না? এবং তখন কিন্তু কিছু বলতে পারবে না। আর আমার যেটা মনে হয়, যারা এই ধরনের ফ্যামিলি কেচ্ছা বিক্রি করছেন ওয়াইটিতে, তাদের চ্যানেল না দেখাই ভালো, তাদেরকে আনসাব করে দেওয়াটাই আমার মনে হয় বেটার। কারণ এখান থেকে নেগেটিভিটি ছাড়া আমরা আর কোনো কিছু শিখতে পারবো না, এটাই। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা হলো। বাই, সবাই খুব ভালো থাকবেন।